রেজিস্ট্রেশনের ফাইন হচ্ছে 10,000 টাকা। আপনি উল্টা আসছেন সেজন্য আসবে 1,000 টাকা। উইদাউট রেজিস্ট্রেশন ফাইনটা একবারে শেষ করি। ব্লগ কলের ভিডিও হচ্ছে, সমস্যা নাই, ভিডিও করেন, আপনার সবাই জানা দরকার। আপনার যে উল্টা আসছে উল্টা সেটা ঠিক হয়েছে স্যার? ওই পুলিশ ব্লগটা অবশ্যই পোস্ট করবেন। ঠিক আছে, পুলিশ অফিসার দেখে এগুলো আমি আসছি। পুলিশ অফিসার থাকলে কি হয়েছে? আপনারা দেখেন বঙ্গভবনের সামনে যত আর্মিরা দাঁড়ায় আছে, ঠিক আছে? এইভাবে তাতে উল্টা চলে আসছে, চলে হবে না ভাইজান। স্যার আজকের জন্য মাফ করে দেন। মাফ তো হবে না, আমি বলি আপনি যদি মাফ করি তারা আমাকে মাফ করবে না। ডিসি স্যার, আমার যে ডিসি আছে, আমার চাকরি যার হাতে, সে আমার বাচ্চার জন্য যে মামলা করছেন ছবি তুলে পাঠাবেন, ছেড়ে দেয়, আমি কি ছবি তুলে পাঠাতে পারবো? মামলা ছবি তুলে পারবো না, আমাকে পরদিন ক্লোজ করে রাখবে। আমার বাচ্চার জন্য একটু দয়া করুন স্যার। করতে যাইয়া আমি কেন বিড়ম্বনায় পড়বো? একটু দয়া করেন স্যার। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন, না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। ভালো আছেন ভাইজান? গাড়ি অবস্থা দিন। আরে স্ট্যান্ড পরে না, স্ট্যান্ড আবার হয়েছে গো। কাগজ ব্যাংকের অবস্থা। ওই বিআরটিসি বন্ধ করে লাইছে, আমি কি করবো? কোন তুমি কি করবা? তোমার করার আছে কিছু? চাকা ক্ষয় করে হল তো বিআরটিসি বন্ধ আছে। বিআরটিসি বন্ধ হলো কালকে। কাগজ জমা না দিলে আমার কি দোষ? কোন তুমি দাও ড্রাইভিং লাইসেন্স দেন। 17/3/25 টাকা জমা দিচ্ছেন। আজকে কয় তারিখ? 27। 10 দিনে 18 টাকা। 10 দিন থেকে বাসায় বসে থাকতে হবে। 10 দিন বাসায় বসে থাকতে আমার শোরুম ওলার কাগজপত্র নাই। ওই যে ভাইয়ের জরুরি একটা না ওইটা ভাইয়ের জরুরি। বাইক কি একটা আছে? না, বাইক একটাই আমার। শহরে কি বাইক কি একটা বা অন্য কোনো যানবাহন নাই? সেটা তো আমি জানি না স্যার। এটা আপনার বিষয়, আপনার অজ্ঞতা তো আসবে না, এটা আপনার অজ্ঞতা। যতদিন না বাইকের কি বলে নাম করে আমরা কি আমাদের কি বলে আকিকা, আপনার যতদিন হয়তো বাইকের আকিকা হচ্ছে তো বাইক নিয়ে চালাইতে পারবেন। ও শোরুম ওলারা কইলো 15 দিন চালাইতে পারবো না। ওরা বলে যখন আসবে ওরা বলে সেটা তো আমি জানি না স্যার। উইদাউট রেজিস্ট্রেশন উইদাউট নাম্বার ওরা আমারে বলে দিল যে আপনি ঢুকতে পারবেন, সমস্যা নাই, পুলিশও দলে ছাইরা দিব। ওরা বলে আপনার ইনফরমেশনটা কেন বলে? উইদাউট রেজিস্ট্রেশনের ফাইন হচ্ছে 10,000 টাকা। আপনি উল্টা আসছেন সেজন্য আসবে 1,000 টাকা। উইদাউট রেজিস্ট্রেশন ফাইনটা একবারে শেষ করি। কি করেন ভাইজান? কি করেন? আমি ব্লগ করি। আমাদের ভাই তো ভালো ব্লগ কলের ভিডিও হচ্ছে, সমস্যা নাই, ভিডিও করেন, আপনার সবাই জানা দরকার। আপনার যে উল্টা আসছে উল্টা সেটা ঠিক হয়েছে? স্যার ওই পুলিশ ব্লগটা অবশ্যই পোস্ট করবেন। ঠিক আছে, পুলিশ অফিসার দেখে এগুলো আমি আসছি। পুলিশ অফিসার থাকলে কি হয়েছে? আপনারা দেখেন বঙ্গভবনের সামনে যত আর্মিরা দাঁড়ায় আছে, ঠিক আছে? এইভাবে তাতে উল্টা চলে আসছে, চলে হবে না ভাইজান। আজকের জন্য মাফ করে দেন। মাফ তো হবে না, আপনার দুইটা মেজর দোনো হচ্ছে দৃশ্যমান অপরাধ। কাগজে কি আছে না আছে এগুলো কেমন দেখতেছে না ভাই? জানে এই কাগজের ভিতরে কি আছে ভাই? কি জানে না। কিন্তু আপনি যে অপরাধ দুটো করছেন দৃশ্যমান, একে তো নাম্বার প্লেটটা সবাই দেখতেছে, আমি যখন তো সবাই দেখছেন নাম্বার প্লেটটা, আপনি নাম্বার প্লেট ছাড়া ঘুরতেছেন, দৃশ্যমান অপরাধ। আরেকটা স্যার উল্টা আসছে, আরেকটা থেকে এত উল্টা ধরনের দৃশ্যমান অপরাধ। দৃশ্যমান অপরাধ কিন্তু ক্ষমাযোগ্য নয়। আপনার রেজিস্ট্রেশনের ফাইনটা যখন বড় আসবে সেটা আমি দিচ্ছি না, মানবিক কারণ। স্যার আমি উল্টা আসছেন, সেই উল্টার জন্য আপনাকে ফাইন করা হবে। স্যার আজকের জন্য মাফ করে দেন স্যার। বাসায় স্যার আমি একটা কথা বলি স্যার। আমার একটা কথা বলি ভাই, আমার বাচ্চার প্যাম্পাস নাই স্যার, আমার মামলা দেওয়ানোর কোনো ক্ষমতা নাই স্যার। তাহলে আমি মেয়াদ বাড়াই দেবো, 21 দিন মেয়াদ থাকে। মামলাটা দিয়েন না স্যার, আজকে মামলাটা দিয়েন না স্যার। আজকে আমার বাচ্চার প্যাম্পাসের জন্য আমি আসছি স্যার। আপনি মামলা দিলে আমি আমার বাচ্চার প্যাম্পাস নিতে পারবো না।
নাম? আমার নাম রহমতুল্লাহ সজল, এখানে ভুল আসছে। রহমতুল্লাহ সজল স্যার। কি আসছে এখানে? রহুমুল্লাহ আইছে। বাড়ি কই? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। জি, এখানে থাকেন কোথায়? এখানে থাকি না, ইমার্জেন্সি বাচ্চার ছিল, 1000 টাকার লেগে আইছি স্যার। বাবার নাম কি? আমার নাম বাবার নাম হলো মনির হোসেন স্যার। দিয়েন না স্যার, পায়ে দুইটা ধরি স্যার, স্যার পায়ে দুইটা ধরি স্যার, আজকের জন্য মাফ করে দেন। মানে কি এখানে থাকেন, ঢাকায় থাকেন? ঠিক আছে, একটা চোর আছে, সার্জন থাকে কয়জন? আরো বেশি। আরো বেশি। এটা কিন্তু চৌরাস্তা না, এখানে কিন্তু চাপ কিন্তু কম। তারপরে আমরা দুজন দাঁড়ায় আছি, কেন জানেন? এই যে ওই ভাইজানদের জন্য, তারা অল টাইম অবজারভেশন দেয়। আপনারা যে আমি ধরছি না, সেটা এইভাবে জানানো হয়েছে, লাল শার্ট পরে হতো মোটরসাইকেলের চালক উল্টা যাচ্ছে, লাল শার্ট পরে হতো চালক উল্টা যাচ্ছে। স্যার আজকের জন্য মাফ করে দেন, আর জীবনে আমি বলি আপনি যদি মাফ করি, তারা আমাকে মাফ করবে না। ডিসি স্যার, আমার যে ডিসি আছে, আমার চাকরি যার হাতে, সে আমার বাচ্চার জন্য আপনি যে মামলা করছেন ছবি তোলা পাঠাবেন, ছেড়ে দেয়, আমি কি ছবি তুলে পাঠাতে পারবো? মামলা স্ত্রীতে ছবি পারবো না, আমাকে পরের দিন ক্লোজ করে রাখবে। আমার বাচ্চার জন্য একটু দয়া করুন স্যার। করতে যাইয়া আমি কেন বিড়ম্বনায় পড়বো? একটু দয়া করেন স্যার, স্যার মামলাটা দিয়েন না স্যার, মোবাইল নাম্বারটা বলবেন স্যার, মামলাটা দিয়েন না স্যার, আপনার পায়ে দুইটা ধরি স্যার। মোবাইল নাম্বারটা বলবেন স্যার, আমার বাচ্চার প্যাম্পাসের জন্য আসছি স্যার। স্যার ভাই, আপনার নাম্বার প্লেট তো বুঝতে পারছেন? স্যার আমি তো বুঝছি, আর আসবো না স্যার। স্যার, স্যার আপনি বেশি করলে আমি ওইটা দিব, মানে 11,000 টাকা। আজকের জন্য মাফ করা যায় না স্যার? ভাই আমি তোর কি বললাম, আপনি যদি মাফ করি ভাই, আমাকে তারা মাফ করবে না, আমার এখনই পুটাবে নিবে। আমাকে এত তুমি মামলা করলাম না, তোমার সাথে তার কি এমন হয়েছে, কি এমন সুবিধা তুমি ওনার কাছ থেকে তুমি ছাড়া দিলা? তোমার কি ভাই লাগে? তুমি কি আর্থিক কোনো সুবিধা নিয়েছো যে তোমার ছাড়া দিলা? অপরাধ করার পরও দৃশ্যমান অপরাধ একটা ভুল হবো স্যার, আর ভুল আমরা এই যে আপনার ভুল তো অপরাধ, দৃশ্যমান অপরাধ দুইটা। ঠিক আছে, আমি দুইটা ভুল করছি স্যার। আমি এটা কনসিডার করলাম, আপনি যেহেতু বলছেন আপনি অনেক দূর থেকে আসছেন, ভাইয়ের জন্য আসছেন, আপনার ছেলের জন্য প্যাম্পাস কিনতে আসছেন, আমরা এই জিনিসটা কনসিডার করলাম। এটা মামলা দিলে বেশি আসবে। আপনি এখনই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যেতে, ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হচ্ছে, এখনই আপনি নিয়ে যেতে পারবেন, বিকাশের মাধ্যমে ভাঙানো যায়। বিকাশের আমার থেকে টাকা নাই তো, তাহলে আমি আপনার এমনিতে মেয়াদ থাকে 21 দিন, আমি আপনার 1 মাস মেয়াদ দিব। আপনি ঈদ করে এরপরে 1 মাস পরে এসে মতিঝিল ট্রাফিক অফিস থেকে এটা উঠাই নিয়ে যাবেন। স্যার দিয়েন না মামলাটা স্যার, আপনার পা দুইটা ধরি স্যার। স্যার রাস্তায় যাইনি, এখনো বাসা যাইনি। কয় টাকা দিচ্ছেন স্যার? 1000 টাকা আছে ভাই, এর থেকে কমে নাই। মোটর সাইকেল এর থেকে কমে আছে। কাগজ মেলা মারতে এটা ধরছিলাম, মারতে বেড়ে আমি আসলাম না, পরের বার থেকে 2000 টাকা, পরের বার তো 2000 টাকা আসবে। একটা মামলা গাওয়ানোর পরে একটা উল্টা উপায় দিতে হবে স্যার। হ্যাঁ, উপায় বিকাশের মাধ্যমে পারবেন দিতে, বিকাশের মাধ্যমে পারবেন দিতে। বিকাশের টাকা আছে? বিকাশ, নগদ, রকেট? না না, বিকাশে দেওয়া আছে, নগদ তো বিকাশে দেওয়া যায়, বিকাশে দেওয়া যায়। পেমেন্ট করবেন। হ্যাঁ, আমার 12টার ভিতরে পৌঁছাইতে হবে। কোনো সাধ্য নাই, যে জায়গা থেকে কইছে আমরা ছাড়িয়ে দিতে পেমেন্ট সিস্টেম না। স্যার আপনাদের অফিসারে একজন আসছে দেখে আমি আসলাম পিছে।
সে অন ডিউটি ভাই। আপনি আমাদেরকে হেলমেটে দেখেন, আপনার অন টাকাটা আমি আপনাকে বলি, আমরা কিন্তু হেলমেট ছাড়া চলি। কখন চলি? আমরা অন ডিউটি। আমার সামনে মনে হয় জ্যাম থাকলে আমার জ্যামটা ছাড়াইতে হবে, তখন আমি হেলমেট ছাড়া আমার দ্রুত যাইতে হবে। ওটা রাস্তা আসছে, আমার দ্রুত যাইতে হবে। আমি যদি দ্রুত যাইতে না পারি ওই জ্যামটা ছুটবে না, নষ্ট করতে ওই গাড়িটা সরবে না। এজন্য আমার হেলমেট ছাড়া যাইতে হয়, আমার হেলমেট ছাড়া যাইতে হয়, উল্টো যাইতে হয়। আপনি অন ক্যামেরা আমি বললাম। আরো বেশি না, আরো বেশি একটু ভুলের কারণে মামলা খেলাম 1000 টাকা। আমি মুক্তারপুর থেকে ফকিরাপুলের একটি টিপ নেই, আপ ডাউন 1000 টাকা। খুবই আর্জেন্ট ছিল। সেই লোকটি নাকি ফকিরাপুল তার ছেলের জন্ম নিবন্ধনের কার্ডটি রেখে এসেছে, তো সেটা 12টার আগেই পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। সেই কারণে আমি তাড়াহুড়া করে আমি যখন গুলিস্তানের ইউটার্ন নিয়ে বঙ্গভবনের পাশ দিয়ে যাই, তখনই আমি 2 পুলিশ অফিসারকে দেখি বাইক নিয়ে উল্টো পাশ দিয়ে যাচ্ছিল। তো আমিও সেই কারণেই তাদের পিছনে পিছনে চলে যাই, কারণ আপনার 0 পয়েন্টের থেকে ঘুরে আসলে অনেক সময় লেগে যাবে, আর সেই লোকটি কিন্তু পাসপোর্ট অফিসে কাগজটি জমা দিতে পারবে না। সেই কারণে আমিও পুলিশের বাইক দেখে আমিও তার পিছনে যাই, উল্টো পাশ দিয়ে যাই। কিছু দূর যেতেই দেখি সার্জেন্ট আমাকে সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার পরে আমি থামাই। সার্জেন্ট আমাকে বলল যে আপনার 2টা অপরাধ, একটা হলো উল্টো আসছেন আর একটা হলো নাম্বার বিহীন গাড়ি চালাচ্ছে। তো নাম্বার বিহীন গাড়ি মামলা হলো 11,000 টাকা, আর হলো উল্টো আসলে 1,000 টাকা। পরে আমি সার্জেন্টকে অনেক রিকোয়েস্ট করলাম, আমার ছেলের প্যাম্পাস নাই, সেই কারণে আমি ঢাকা এসেছি। তো আমি তাকে গুছিয়ে বলতে পারিনি যে আমি রাইড শেয়ারিং করি, তো যাত্রী নিয়ে আসছি, এই যাত্রীর 1,000 টাকা আমার দরকার। তো সেটা আমি তাকে গুছিয়ে বলতে পারিনি। আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমার বাচ্চার প্যাম্পাস নিতে হবে, আপনি মামলাটা দিয়েন না, আমার টাকা নাই আমার কাছে। সে কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করেছে। মামলাটা 21 দিনে ছিল, 1 মাসের করে দিবে সেটা বলেছে, কিন্তু তাকে মামলা দিতে হবে, কারণ তার সিনিয়র ওকি টকি দিয়ে বলে দিয়েছে লাল টি শার্ট বাইকটা ধরতে। আমাকে যদি ছেড়ে দেয় তাকে জবাবদিহি করতে হবে, তাই আমাকে মামলাই দিতে হবে। তো আমি টাকার জন্য ঢাকা ঢুকলাম। এখন তো সার্জেন্টকে 1,000 টাকা দিয়ে দিতে হবে, আর কিছু করার নাই, কারণ আমার 2টা ভুল। সেই কারণে আমি যাত্রীর থেকে 1,000 টাকা নিয়ে মামলাটা ভাঙিয়ে ফেলি। ভাবলাম পরে ভেজাল করে লাভ নাই, নগদ তার কাছ থেকে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নেই, কারণ পরে দিলেও আমাকে দিতে হবে, আগে দিলেও দিতে হবে। আর কি করার, মামলা যখন খেয়েছি তো এখন ভর্তুকিতে দিতেই হবে। তো সার্জেন্টটা অনেক ভালো ছিল, তার সিনিয়র যদি না দেখতো তাহলে মামলাটা দিত না, অবশ্যই ছেড়ে দিত। তো সেটার কারণে আমাকে ছাড়তে পারে নাই। অনেক রিকোয়েস্ট করেছি, আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন। এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো আপনারা ভুলেও পুলিশের বাইকের পিছনে বা পুলিশের গাড়ির পিছনে আপনারা উল্টো পাশ দিয়ে যাবেন না। তাদের রাইট আছে উল্টা যাওয়ার, কারণ অন ডিউটি অবস্থায় তারা উল্টা যেতে পারবে। তো আপনারা এই সার্জেন্টের কাছ থেকে শুনতে পারলেন। তো আমি সেই ভুলটাই করেছি, যে অন ডিউটি পুলিশ অফিসারের পিছনে পিছনে গিয়ে ভুলটা করেছি। তো এখানে আমার এই ভুল ছিল। আপনারা কেউ ওই ব্যাংক ড্রপের কাগজ নিয়ে ঢাকা ঢুকবেন না। ব্যাংক ড্রপ থাকলেও আপনাকে মামলা দিবে, তো আপনারা ব্যাংক ড্রপ নিয়ে ঢাকা ঢুকবেন না, আর ভুলেও উল্টো পাশ দিয়ে যাবেন না। কিছু বলবেন? এটা লাগবে না, রাখেন রাখেন, কষ্ট করছেন, রাখেন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা। যাত্রীকে মুন্সিগঞ্জ পাসপোর্ট অফিসে সময় মতন আনার পর সে আমাকে একটু দাঁড়াতে বলে। তো আমি কিছুক্ষণ দাঁড়ানোর পরে সে আসে আর আমাকে 400 টাকা দেয়। আমি যাত্রীকে বলি সেটা লাগবে না, কারণ সে পুলিশকে 1000 টাকা দিয়েছে, আমার ভাড়া ছিল হলো 1000 টাকা। তো যাত্রী হয়তো আমার কষ্টের কথা শুনে এক্সট্রা 400 টাকা দেয় আমাকে। হয়তো এই ছোট্ট একটি ভুল না করলে আজকে 1000 টাকা নিয়ে বাসায় ফিরে যেতাম, তা আর হলো না। 400 টাকা নিয়ে এখন বাসায় ফিরে যেতে হবে।